হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমাদের ইংলিশ ক্লাস 4। তোমরা সবাই জানো WBP কনস্টেবল, কেপি কনস্টেবল অ্যান্ড গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষাগুলোতে 10 নম্বর রয়েছে তার উপরে আমি একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি। তার ধারাবাহিক ক্লাস 3 মাসের মধ্যে আমি কোর্সটাকে কমপ্লিট করাবো বলেছি। সেই জন্য আজকে আমাদের ক্লাস 4। এর আগে আমরা টেন্সের পার্ট 1 ক্লাস করেছি, আজকে আমরা টেন্সের পার্ট 2 ক্লাস করব। তোমরা যারা ক্লাসে নতুন, তারা যারা আগের ওই 3টে ক্লাস দেখোনি, তারা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলোকে দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। এবং যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, যেটা আমি নতুন করে ওপেন করেছি আবার, সেখানে কিন্তু আমি পিডিএফ গুলো দেবো। তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের নাম ইংলিশ গ্রামার টিউটোরিয়াল, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে 10 নম্বরের যে ইংলিশ রয়েছে সেটাকে আমাদের কি খুব স্মার্টলি পড়তে হবে। নম্বরের সংখ্যা কম, কিন্তু নম্বরের গুরুত্ব অনেক বেশি। 10 নম্বর আছে বলে আমি একদম ছেড়ে দিয়ে আসতে পারি না। অন্তত আমাদের 5 থেকে 7 নম্বর টার্গেট করে যেতেই হবে যদি আমাদের সিলেকশনটা পেতে হয়। বিশেষ করে যারা WBP কনস্টেবল, কেপি কনস্টেবলের ছাত্রছাত্রীরা রয়েছে, ক্লিয়ার? এবং যারা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাগুলো দেবে, যেখানে 10 নম্বর রয়েছে, এই কোর্সটা এনাফ তাদের জন্য। কারণ আমরা কম পড়বো, টু দ্য পয়েন্ট পড়বো। তাহলে আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? আগের ক্লাসে আমরা টেন্সের পার্ট 1 অর্থাৎ আমরা শিখেছিলাম প্রেজেন্ট টেন্স। আমি তোমাদের বলেছি কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স প্রত্যেকটার আমি তোমাদের আলাদা আলাদা করে ক্লাস দেবো, যাতে তোমরা প্রত্যেকটা টেন্সের কনসেপচুয়াল যে ক্ল্যারিটি সেটা তোমাদের মধ্যে এসে যায়। আগের দিন ইন ডিটেলে আমি যে প্রেজেন্ট টেন্সের 4টে টাইপ আছে সেটা তোমাদের করিয়ে দিয়েছি। সেখানে আমি তোমাদের দুটো জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ বলেছি কি, এক ভার্ব ফর্মস অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এই ভার্বের ফর্মগুলোকে তোমাদের জানতে হবে। সমস্তটাই কিসের আন্ডারে পড়ছে? ডু ভার্বের আন্ডারে পড়ছে। বি ভার্ব যেগুলো, সেগুলো আমরা ক্লাস 2 তে করে নিয়েছি। ক্লিয়ার? আজকে আমরা যে টেন্স পড়ব তার নাম হচ্ছে, তোমরা সবাই জানো, পাস্ট টেন্স। এই পাস্ট টেন্স আমাদের টেন্সের 2 নম্বর পার্ট। প্রেজেন্ট টেন্সে আমরা কি দেখেছিলাম? বর্তমান যা কিছু হচ্ছে সেটা এখনের সাথে তার একটা সম্পর্ক রয়েছে, এবং তার যে 4টি টাইপ সেটাকে আমরা ইন ডিটেলে ব্যাখ্যা করেছি। আজকে যেটা আমরা পড়বো পাস্ট টেন্স অর্থাৎ অতীত, যার সাথে কি বর্তমানের কোনো সম্পর্ক নেই, যেটা অতীতে হয়ে গেছে। ধরো আগের দিন তুমি এই প্রেজেন্ট টেন্সের ক্লাস দেখে নিয়েছো, তার মানে কি ওটা অতীত হয়ে গেছে। বর্তমান কি? এই যে এখন তুমি পাস্ট টেন্সের ক্লাসটা দেখছো। ভবিষ্যৎ কি? এর পরের দিন যখন আমি ফিউচার টেন্সের ক্লাস করাবো, যেটা এখনো আমি করাইনি, তাহলে সেইটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে ঠিক একইভাবে পাস্ট টেন্সকেও আমরা ওই 4টে ভাগে ভাগ করতে পারি। এটাকে আমরা ইনডিফিনিট বা অনেক সময় আমরা সিম্পলও বলে থাকি, পাস্ট সিম্পল। 2 নম্বরে আমাদের পাস্ট কন্টিনিউয়াস, 3 নম্বরে আমাদের পাস্ট পারফেক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 নম্বরে আমাদের কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে এই যে 3 নম্বর টেন্স, এটাকে ভালো করে মার্কিং করে রাখবে, কারণ পরীক্ষায় এখান থেকেই তোমাদের প্রশ্ন করা হয়। আগের দিন আমরা যে প্রেজেন্ট টেন্স তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, সেখানে আমি প্রত্যেকটা টেন্সের যেমন স্ট্রাকচার বলে দিয়েছিলাম, আজকের ক্লাসেও কিন্তু সেই স্ট্রাকচার গুলোকে আমি তোমাদের ইন ডিটেলে ব্যাখ্যা করব, যাতে যদি তোমাদের সামনে কোনো সেন্টেন্স এসে যায়, যেটা আমি তোমাদের ফিউচার টেন্সের পরে প্র্যাকটিস সেট যখন করাবো, সেই ক্লাস তোমাদের আমি দেবো, তোমাদেরকে বলে দেবে কি একটা সেন্টেন্স দিয়ে দেবে এবং তোমাদের বলবে এটা কোন টেন্স তুমি বলো। তখন তোমাকে কি মনে রাখতে হবে? ধরো তর্কের খাতিরে আমি ধরে নিলাম ওখানে যে মিনিং গুলো রয়েছে তার একটাও আমি জানি না, কিন্তু আমি স্ট্রাকচার দেখে বলে দেবো ওইটা কোন টেন্সে লেখা। তাহলে প্রথমে পাস্ট টেন্স মানে কি? যেটা অতীত, অলরেডি হয়ে গেছে, অতীতকাল। ক্লিয়ার? তার প্রথম যে টেন্সটা ব্যাখ্যা করব সেটা কি? পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। আগে আমি তোমাদের একটা ভার্ব ফর্ম দিয়েছিলাম, ডু, ডিড, ডান, আর কি বলেছিলাম? ডুইং। তাহলে এই 4টে ভার্ব ফর্মস আমি তোমাদের বলেছিলাম প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আজকে আমাদের পাস্ট ইনডিফিনিটে ভার্ব টু অর্থাৎ এই ডিড নিয়ে আলোচনা করব, এবং যখন আমরা কন্টিনিউয়াস আর পারফেক্টে যাব তখন তো আলাদা ফর্ম কাজে লাগবেই।
এবং তোমাদের আমি বলেছিলাম কি মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব। মেন ভার্ব মানে কি, যার কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না, যে নিজে থেকেই নিজের টেন্স বা সেন্টেন্স তৈরি করতে পারে। কিরকম ভাবে দেখা যাক, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। আর এখানে যদি আমরা প্রেজেন্ট টেন্সে কি বলেছিলাম, আই ডু দ্য ওয়ার্ক, তার মানে কি আমি কাজটা করি। আর আই ডিড মানে কি, করেছিলাম, অতীতকালে করেছিলাম। আই প্লেড, আমি খেলেছিলাম। আই রোট, আমি লিখেছিলাম। আই স্যাং, আমি গান করেছিলাম। আই স, আমি দেখেছিলাম। আই ওয়াচড, আমি দেখেছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তাহলে পাস্ট মানে কি, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট, সাবজেক্টের পর কি বসছে, ভার্বের সেকেন্ড ফর্ম। এবং তোমাদের আমি যে ওই একটা বেসিক ক্লাসে যেটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল করে যে সাবজেক্টের পর কি ভার্ব বসে, সেখানে আমি কি বলেছিলাম, যে ডিড কোনো সাবজেক্টের ক্ষেত্রে পরিবর্তন হবে না। সাবজেক্ট যাই হোক, ডিড যখন বসবে সেটা সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, ডিডের কোনো পরিবর্তন হবে না। এখানে যদি আমি হি করে দিই তাও ডিড, এখানে যদি আমি ইউ করে দিই তাও ডিড। তার মানে আমাদের এটা কোন টেন্সের আন্ডারে পড়ে গেল, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট, যেখানে আমরা কি বাংলা মিনিং দাঁড়ালো, যে কেউ কিছু করেছিল। সে খেলেছিল হতে পারে, গিয়েছিল হতে পারে, দেখেছিল হতে পারে, কাজটা করেছিল হতে পারে। তাহলে কোনো একটা কাজ কেউ করেছিল, সেই অর্থে আমরা পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সের ব্যবহার করি। এই স্ট্রাকচারটা লিখে রাখো, খাতায় নোট ডাউন করো। সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, যেটা আমরা লিখতে চাই। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, এবং এই যে ভার্বের সেকেন্ড ফর্ম এর কোনো রকম পরিবর্তন হবে না, সাবজেক্ট যাই থাকুক না কেন। ক্লিয়ার? তাহলে টেন্স এমন কিছু ব্যাপার নয়, যদি আমরা ভার্বের ফর্মগুলোকে মানে স্টক অফ ওয়ার্ড আমাদের যদি একটু বেশি থাকে, আমরা অনায়াসে যে কোনো সেন্টেন্স ছোট্ট ছোট্ট করে তৈরি করতে পারবো। এবং পরীক্ষায় যে কোনো সেন্টেন্স যদি আমাদের সামনে এসে যায়, আমরা সেটাকে আইডেন্টিফাই করে নিতে পারবো সেটা কোন টেন্স বলতে চেয়েছে। ক্লিয়ার? এরপর পাস্ট কন্টিনিউয়াসে যখন আমরা চলে যাব, সেটা হয়ে যাবে কি, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ কি, আমি কাজ করছিলাম। বর্তমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল, এই যে এখন তোমরা ক্লাস দেখছো, এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে ইউ আর ওয়াচিং নাও, তোমরা এখন দেখছো। তোমাদের প্রেজেন্ট টেন্সের ক্লাসটা সেই দিন সন্ধ্যেবেলা তুমি দেখছিলে, ওই সময় তুমি দেখছিলে। তাহলে অতীতকালে কোনো কাজ কন্টিনিউ তুমি করছিলে, সেই অর্থ বোঝাতে আমরা কোন টেন্স ব্যবহার করি, পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে দেখো, যখন প্রেজেন্ট টেন্স ছিল আমরা কি অক্সিলারি ব্যবহার করেছিলাম, এম, ইজ, আর। কিন্তু যখন পাস্ট চলে এলো, আমরা বেসিকে কি দেখেছিলাম, আমরা কি ব্যবহার করব, ওয়াজ অথবা ওয়্যার। আমরা এখানে কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব ওয়াজ অথবা ওয়্যার সাবজেক্ট অনুযায়ী। যদি এখানে আই এর পরিবর্তে ইউ হয়, তাহলে ইউ ওয়্যার হয়ে যাবে। যদি এখানে হি হয়, হি ওয়াজ হয়ে যাবে। যদি দে হয়, দে ওয়্যার হয়ে যাবে। তাহলে বেসিক ক্লাসে আমি কিন্তু তোমাদের কোন সাবজেক্টের পর কি ভার্ব বসে সেটা কেন শিখিয়েছিলাম, মনে হচ্ছে কেন শিখিয়েছি? কারণ যাতে তোমরা এই টেন্সের ক্লাসে এসে তোমাদেরকে বারবার ব্যাখ্যা করতে না হয় যে কেন এই সাবজেক্টের পর এই সেন্টেন্স, এই সাবজেক্টের পর এই ভার্বটা হলো। এই জন্যই বেসিক ক্লাসে আমি পুরো ক্লিয়ার করে দিয়েছিলাম যে কোন সাবজেক্টের পর কি ভার্ব বসে। যারা দেখোনি অবশ্যই দেখবে, কিন্তু নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তাহলে এখানে আমাদের যে সাবজেক্ট স্ট্রাকচার সেটা কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, এটা কি একটা অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের ফোর ফর্ম বা ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট বসে গেলেই আমাদের কি হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। সাবজেক্ট ওয়াজ ওয়্যার অক্সিলারি ভার্ব। কেন অক্সিলারি ভার্ব? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেমন অ্যামিজার বসেছিল এই ভার্বের আইএনজি বা ভি4 কে কন্টিনিউয়াস তৈরি করার জন্য, কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে সাহায্য করার জন্য, যেহেতু এটা প্রেজেন্ট ছিল অ্যামিজার বসেছিল। এখানে যেহেতু পাস্ট রয়েছে, এও ওই অক্সিলারি ভার্ব হিসাবেই বসেছে এবং মেন ভার্বের আইএনজি ফর্মকে সাহায্য করেছে।
কেন সাহায্য করেছে? যাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারি। তাহলে যদি তোমার কাছে কোনো সেন্টেন্স আসে, তুমি একদম অন্ধের মতো আইডেন্টিফাই করে দেবে যেটা কেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে এরপর খুব ভাইটাল। আচ্ছা, এখানে যদি আমি আরো কিছু সেন্টেন্স তোমাদের বলার চেষ্টা করি, যেমন আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং, তারা খেলছিল, দে ওয়্যার প্লেইং, ছেলেরা দেখছিল, দ্য বয়েজ ওয়্যার ওয়াচিং, দ্য বয় ওয়াজ ওয়াচিং। তাহলে দ্য বয়েজ যদি হয় ওয়্যার, কেন? প্লুরাল নাম্বার। দ্য বয় পরে ওয়াজ, দ্য বয় ওয়াজ প্লেইং, কেন? দ্য বয় সিঙ্গুলার নাম্বার। আমরা বেসিক ক্লাসে দেখেছি সিঙ্গুলার নাউন থাকলে কি ভার্ব বসে, প্লুরাল নাউন থাকলে কি ভার্ব বসে। ক্লিয়ার? তাহলে ভার্বের ফর্ম মনে রাখতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচার মনে রাখতে হবে, টেন্স আমাদের কাছে একদম হাতের মুঠোয় চলে আসবে। ক্লিয়ার? নেক্সট, খুব ভাইটাল, পরীক্ষায় এই পোর্শন থেকে অনেকবার প্রশ্ন এসেছে এবং যদি তোমাদের আসে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আগে এখানে একটা সেন্টেন্স লিখতে হবে, তারপর জিনিসটা ব্যাখ্যা করতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক before my father came। কত বড় সেন্টেন্স দেখো, কিন্তু এটাকে আমরা কি করব? এটাকে আমরা ভেঙে নেব। পাস্ট পারফেক্ট টেন্স যখনই আসবে আমাদের মাথায় একটু জটিল হয়ে যায়, একটু আমরা জিনিসটাকে ভালো করে বুঝতে পারি না, কিন্তু আমি তোমাদের সামনে এটাকে এত সহজে করে দেবো যাতে তোমরা দেখবে কত ইজি ব্যাপারটা হয়ে গেছে। ক্লিয়ার? দেখা যাক। পাস্ট পারফেক্ট টেন্সকে যদি আমরা প্রথম পার্টটাকে ধরি তাহলে মনে হবে যেন এটা একটা পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স, কিন্তু ওই হিসাবে পরীক্ষায় পড়বে না। পরীক্ষায় তোমাদের পাস্ট পারফেক্ট পড়বে এবং এখানে দুটো ঘটনার কথা উল্লেখ থাকবে। ভালো করে শুনে রাখো, পাস্ট পারফেক্ট টেন্স যখন পরীক্ষায় পড়বে বা তোমরা যখন সেন্টেন্স লিখবে, যখন দুটো অতীতের ঘটনা পরপর ঘটবে তখন সেটাকে আমরা কি বলি? পাস্ট পারফেক্ট টেন্সে লিখি। কেন লিখি? কারণ প্রথম যে ঘটনাটা ঘটবে বা যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটাকে আমরা পাস্ট পারফেক্টের ফর্মুলায় লিখব এবং দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছিল সেটাকে আমরা কিসে লিখব? সিম্পল পাস্ট, যেটা আমরা প্রথমে শিখলাম। কিভাবে? দেখা যাক। তাহলে আই হ্যাভ, এখানে হ্যাভ হয়ে গেছে, আই হ্যাড, এখানে হ্যাভ হয়ে গেছে, এখানে হ্যাড, সরি, ওটা ঠিক করে নাও। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমার কাজটা করা হয়ে গেছে। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক তার মানে কি? আমার কাজটা করা হয়ে গেছিল। ক্লিয়ার? তাহলে এটা কোন ঘটনা হলো? এটা হলো আমাদের ফার্স্ট ঘটনা, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। দ্বিতীয় ঘটনাটা কোনটা? মাই ফাদার কেম, সেকেন্ড ঘটনা। তাহলে প্রথম ঘটনাটা কিসে লিখলাম আমি? পাস্ট পারফেক্টের যে ফর্মুলা রয়েছে সেই ঘটনা। তাহলে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটাকে কিন্তু এখানে ভালো করে বুঝতে হবে, ভালো করে তোমরা লক্ষ্য করো। প্রথমে আমরা যেটা পাস্ট পারফেক্টের ফর্মুলা লিখবো, তোমরা খাতায় নোট ডাউন করো, সেখানে আমরা সাবজেক্ট লিখবো, তারপরে হ্যাড অক্সিলারি ভার্ব লিখবো, প্লাস ভার্বের থার্ড ফর্ম লিখবো, যেমন এখানে আই হ্যাড ডান, এটা আমরা সবাই জানি ভার্বের থার্ড ফর্ম। এবং সেকেন্ড যে পার্টটাকে আমরা বিফোর লেখার পর কি লিখবো? এই পার্টটাকে আমরা সাবজেক্ট লিখবো এবং ভার্বের সেকেন্ড ফর্ম লিখে দেবো। অর্থাৎ কেন লিখবো? কারণ এটা আমাদের পাস্ট সিম্পল টেন্স। আগে স্ট্রাকচারটাকে ভালো করে দেখবে, সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের এখানে ব্যাখ্যা করব। দেখো, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমার কাজটা করা হয়ে গেছিল। তাহলে আগে আমার কাজ করা হয়ে গেছিল না আগে বাবা এসেছিল? তাহলে নিশ্চয়ই আগে আমার কাজটা করা হয়ে গেছিল, তারপরে বাবা এসেছিল। তাহলে আগে যে কাজটা হয়ে গেছিল সেটা কোন ফর্মুলাতে লিখবো আমরা? পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা। এবং দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছিল সেটাকে আমরা কোন ফর্মুলাতে লিখবো? বিফোর লিখে পাস্ট সিম্পল। তাহলে এখানে দেখো, কেমটা কোথা থেকে আসছে? কাম, কেম, কাম, কামিং। তাহলে আমি যদি এখানে পাস্ট সিম্পলে লিখতাম আই কেম, তার মানে কি? আমি এসেছিলাম। ঠিক তেমনি এখানে মাই ফাদার কেম, আমার বাবা এসেছিল।
এখানে তোমাদের পরীক্ষায় কিভাবে আসতে পারে? দুভাবে আসতে পারে। তোমাদের পরীক্ষাতে হয় এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, এই পোর্শনটা যে এই আই হ্যাড ডান, এখানে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দেবে এবং এখানে এই ডানের পরিবর্তে তোমাকে ওয়াজ ডুইং দিতে পারে, তোমাকে শুধু ডিড দিতে পারে, তোমাকে হ্যাভ ডানও দিতে পারে। কিন্তু তোমাকে কি বুঝতে হবে, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমি ভালো করে শিখেছি এবং সেই শেখা থেকে আমি এটা জানি যে যদি পাস্টের কোনো দুটো ঘটনা একসাথে বলা হয় তাহলে যেটা দ্বিতীয় ঘটে সেটাকে যখন আমরা পাস্ট সিম্পলে লিখেছি, প্রথমটাকে বা ফার্স্ট যে ঘটনাটাকে ঘটেছে সেটাকে আমাদের কোন ফর্মুলা অনুযায়ী লিখতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা অনুযায়ী লিখতে হবে। আবার অনেক সময় এটা আসতে পারে, এখানে এই হ্যাড ডান এটা ঠিক রইল, এখানে তোমাদের এই কেম এর পরিবর্তে অনেক সময় করে দিতে পারে হ্যাভ কাম বা হ্যাজ কাম করে দিতে পারে। তাহলে তোমরা কি জানবে যে এখানে যেহেতু পাস্ট পারফেক্টে আছে তার মানে কি পাস্টের ঘটনা, সেই ঘটনাটা কি কোনোদিনই আমাদের প্রেজেন্টে হতে পারে না। তাহলে পাস্ট পারফেক্ট আমি যখন তোমাদের প্র্যাকটিস সেট করাবো কিছুদিন পর ফিউচার টেন্সের পর, এই রকম কোয়েশ্চেন আমি তোমাদের 4-5টা সলভ করে দেবো যাতে তোমাদের এই কোয়েশ্চেনে কোনো রকম সমস্যা না থাকে। কিন্তু তোমরা আগে স্ট্রাকচারটাকে ভালো করে রেখে দাও। যেমন এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে যেই তোমরা ছোটবেলা থেকে শিখছো, যেটা দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটা মারা গেছিল বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে। তাহলে কে আগে মারা গেছিল? রোগীটা যেহেতু আগে মারা গেছিল তাই হয়েছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পাস্ট পারফেক্টের ফর্মুলা। তারপরে ডাক্তার এসেছিল, দ্বিতীয় ঘটনা বিফোর দ্য ডক্টর কেম। ক্লিয়ার? আর একটা হতে পারে আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক করা কমপ্লিট হয়ে গেছিল বিফোর মাই টিউটর কেম, আমার গৃহশিক্ষক আসার আগে আমার কি কমপ্লিট হয়ে গেছিল? আমার হোমওয়ার্ক করা কমপ্লিট হয়ে গেছিল। তাহলে আমার যেটা হোমওয়ার্ক করা কমপ্লিট হয়ে গেছিল সেটা কি প্রথম ঘটনা পাস্ট পারফেক্ট টেন্স, দ্বিতীয় ঘটনা কি আমার টিউটর এসেছিল, দ্বিতীয় ঘটনা সিম্পল পাস্ট টেন্স। আর এই ফর্মুলাটাকে খাতায় নোট ডাউন করে রাখবে, কোনোদিনও ভুলবে না, কারণ পাস্ট টেন্স থেকে যদি টেন্সের প্রশ্ন আসে এই পোর্শন থেকেই তোমাদের কনফিউশন করার চেষ্টা হবে। কিন্তু তোমরা কনফিউজ হবে না, স্ট্রাকচার জানো, মিনিং জানো, প্রথম ঘটনা জানো, দ্বিতীয় ঘটনা জানো, প্রথম ঘটনার সাথে কি বসবে, দ্বিতীয় ঘটনার সাথে কি বসবে, ইন ডিটেলে ব্যাখ্যা করে দিলাম। সারা জীবনে কিন্তু এগুলো ভুললে চলবে না এবং এইরকম কোয়ালিটি তোমাদের ক্লাস কেউ প্রোভাইড করবে না। আমি পুরোটাই তোমাদেরকে ফ্রি করাচ্ছি। কিন্তু তাই আমি আশা করতে পারি যে তোমরা ভিডিওতে যারা দেখছো অবশ্যই একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করবে, কারণ এটাকে আমাকে আরো মোটিভেট করবে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করার জন্য। ক্লিয়ার? নেক্সট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মতোই এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেমন আমরা দেখেছিলাম অতীতে কোনো কাজ শুরু হয়েছিল কিন্তু বর্তমানে এখনো সেই কাজটা চলছে। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি অতীতেই কাজটা অনেক আগে শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়ে গেছিল, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস নয়। পাস্ট কন্টিনিউয়াস মানে কি অতীতে কোনো কাজ চলছিল, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি অতীতেই কোনো কাজ অনেক আগে শুরু হয়েছিল বা অতীতেই কোনো কাজ অনেক আগে শুরু হয়েছিল এবং অতীতেই অনেক সময় ধরে চলে সেটা শেষ হয়েছিল। এরকম অর্থে আমরা বলতে পারি। কিরকম দেখো, আমি বলতে পারি, আর এখানে এই হ্যাডের কিন্তু কোনো পরিবর্তন হবে না, সব জায়গায় এই হ্যাড, যেখানে হ্যাড বসবে। আই হ্যাড বিন, এখানেও যেহেতু হ্যাড বিন বসে গেছে, যেহেতু ওখানে হ্যাভ ছিল, হ্যাভ আর হ্যাজ এর আমরা পরিবর্তন করতে পারতাম, কিন্তু আমরা বেসিকে দেখে নিয়েছি যেখানে হ্যাড বসে যাচ্ছে সেখানে সাবজেক্ট ইরেসপেক্টিভ অফ সাবজেক্ট যাই হোক না কেন হ্যাডের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? তাহলে আই হ্যাড বিন ওয়ার্কিং, আমি কাজ করছিলাম সিন্স মর্নিং, আমি সকাল থেকে কাজ করছিলাম। এরপর যদি আমি ফর বসাই, ফর আমি বলে দিতে পারি I had been working for 3 days, আমি 3 দিন ধরে কাজ করছিলাম। কারণ আমরা আগের দিনের ক্লাসে সিন্স আর ফর ব্যাখ্যা করে নিয়েছি, আজকে আর আমরা ওই বিস্তারিত যাব না, কারণ আগের দিন সিন্স আর ফর নিয়ে আমি অনেকক্ষণ ব্যাখ্যা করে দিয়েছি। তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো, এখানে যদি আমি হ্যাভ বিন করতাম আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তার মানে আমি সকাল থেকে কাজ শুরু করেছিলাম এবং এখনো কাজটা আমি করছি। কিন্তু যখন আমি বলছি আই হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তার মানে কি আমি সকাল থেকে কাজ করছিলাম, ওই কাজ ফিনিশড, তার সাথে এখনের কোনো সম্পর্ক নেই।
কিন্তু যদি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো তার সাথে কিন্তু এখনো সম্পর্ক থাকতো, সেই কাজের রেস বা সেই কাজের কন্টিনিউয়েশন সেটা কিন্তু এখনো বর্তমান থাকতো। কিন্তু যেহেতু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই এই কাজটা অতীতেই শুরু হয়েছিল এবং অতীতেই কিছু সময় ধরে অতীতেই শেষ হয়ে গেছিল, সেই অর্থে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। যদিও এখানে পরীক্ষায় কোনো প্রশ্ন পড়ে না, কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তাহলে এর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস হ্যাড বিন হচ্ছে আমাদের অক্সিলারি প্লাস কি ভার্বের আইএনজি বা ভার্বের ফোর ফর্ম, তোমরা ভার্বের আইএনজি হিসাবে লিখে রাখো, প্লাস কি সিন্স বা ফর লিখে আমাদের একটা টাইম বসিয়ে দিতে হবে। দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। তাহলে এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। ক্লিয়ার? তাহলে আজকে ছিল আমাদের পাস্ট টেন্স, যেটা আমরা পড়লাম সেটা আমি তোমাদের একটা সংক্ষেপে রিক্যাপ করিয়ে দিই। টেন্স পড়তে গেলে আমাদের ভার্ব ফর্মস মনে রাখতে হবে এবং টেন্সের যে স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো মনে রাখতে হবে। পাস্ট টেন্স মানে কি? প্রেজেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, প্রেজেন্ট যেমন বর্তমান, পাস্ট মানে কি? একদম অতীত, যে কাজ অলরেডি হয়ে গেছে। পাস্ট সিম্পল মানে কি? কেউ কিছু করছিল, কেউ কিছু করছিল এই অর্থে, বা কেউ কিছু করেছিল। করছিল মানে আমরা ওটাকে কন্টিনিউয়াসে খুব একটা ধরে ফেলি, কিন্তু আমরা যদি খুব একদম অ্যাকুরেট বেঙ্গলি মিনিং এ যাই, কেউ কিছু করেছিল এই অর্থে আমাদের বলতে হবে। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। আই প্লেড, আমি খেলেছিলাম। আই রোট, আমি লিখেছিলাম। দেখো এখানে কি স্ট্রাকচার কি? সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম বসছে এবং তারপরে অবজেক্ট। দ্যাট ইজ পাস্ট সিম্পল। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন এখন কোনো কাজ কন্টিনিউ হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াসে মানে কি? অতীতে কোনো কাজ কন্টিনিউ হচ্ছিল। যেমন আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তোমাকে প্রশ্ন করা হলো যে তুমি তখন কি করছিলে, তোমাকে কি বলতে হবে? আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। বা আই ওয়াজ ওয়াচিং এ মুভি, আমি একটা সিনেমা দেখছিলাম। আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম। আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম। আই ওয়াজ কি বলা যেতে পারে? আই ওয়াজ ড্রয়িং, আমি আঁকছিলাম। আই ওয়াজ সিঙ্গিং, আমি গাইছিলাম। আই ওয়াজ ডান্সিং, আমি নাচছিলাম। তাহলে কি সমস্ত কন্টিনিউয়াসে তোমরা দেখবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল am is are এর পরে ভার্বের আইএনজি, যেহেতু এটা পাস্ট হয়ে গেছে ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার কখন বসে, কোন সাবজেক্টের পর বসে, অলরেডি বেসিক আমি করিয়ে দিয়েছি, যারা দেখোনি ওই ক্লাসটা দেখে নেবে। তাহলে স্ট্রাকচার কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, যে কোনো একটা অক্সিলারি, তারপরে ভার্বের আইএনজি অবজেক্ট। সব থেকে ভাইটাল যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন হয়। এখানে অতীতের দুটো ঘটনার কথা বলা হবে পরপর যেটা ঘটবে। প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্টের ফর্মুলা। সেই ফর্মুলাটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তারপরে বিফোর, এবং দ্বিতীয় যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি? পাস্ট সিম্পলের যে ফর্মুলা, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। দ্যাট ইজ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। যেমন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমার কাজটা করা হয়ে গেছিল বিফোর দ্য ফাদার কে, ব্যাখ্যা করে দিয়েছি, আবারও ব্যাখ্যা করলাম। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি, সিন্স বা ফর, তারপরে যে কোনো একটা টাইম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে এটার ডিফারেন্স হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেটা আমরা দেখেছিলাম যে অতীতে কোনো কাজ শুরু হয়েছিল, কিন্তু এখন এই বর্তমান পর্যন্ত সেই কাজটা হয়ে চলেছে। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি? ওই কাজটা শুরু হয়েছিল তো অতীতে অনেক সময় ধরে, কিন্তু অতীতেই অনেক সময় ধরে চলে শেষ হয়ে গেছে, বর্তমানের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। তাই জন্য ওর স্ট্রাকচারটা হয়ে গেছে হ্যাড বিন। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের আইএনজি, সিন্স পর তো আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি, পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম, তোমরা আগের ক্লাসে দেখে নেবে টেন্সের পার্ট 1-এ। সেটা আমি আর ক্লাসটাকে বাড়াচ্ছি না, তোমরা একটু যদি চাও এই স্ক্রিনশট নিতে পারো, বা আমি তোমাদের এই স্ট্রাকচারটা টেলিগ্রাম গ্রুপে পিডিএফ আকারে প্রোভাইড করে দেবো। তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশনে লিংক থাকবে। এই টেলিগ্রাম চ্যানেলের নাম ইংলিশ গ্রামার টিউটোরিয়াল, ওখানে আমি পিডিএফটা দিয়ে দেবো। এছাড়া তোমাদের আরো একটা রিকোয়েস্ট, যে যখনই তোমরা ক্লাসটা দেখছো এইরকম কন্টেন্ট আমি তোমাদেরকে প্রোভাইড করছি, আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অন্তত একটা কমেন্ট আর একটা লাইক, এইটুকুই আমার চাওয়া তোমাদের কাছ থেকে। কারণ আমি তোমাদের এত কিছু প্রোভাইড করছি, সামান্য জিনিস আমি তোমাদের কাছ থেকে চাইতেই পারি। কেন চাইছি? না দিলেও আমি ক্লাস করাবো, কিন্তু একটা লাইক আর কমেন্ট আমাকে আরো বেশি মোটিভেট করবে তোমাদের আরো দারুণ দারুণ কন্টেন্ট দেওয়ার জন্য, যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউটিউব চ্যানেলে ফ্রিতে পাবে না। সবাই
এগুলোকে পেডেতেই দেবে। আমিও পেড কোর্স করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে এখানে তোমাদের ফ্রিতে আমি তোমাদের কিছু একটা দিতে চাই, সেই জন্য এই কোর্সটা আমি লঞ্চ করেছি এবং তোমাদের পার্টিসিপেশন আমাকে মুগ্ধ করেছে। তাই অবশ্যই এই কোর্সটাকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, এটা আমি আশা রাখতেই পারি। আজ এই পর্যন্তই। যদি কোনো কমেন্ট থাকে সেটাও করতে পারো, এবং পরবর্তীতে আমরা ফিউচার টেন্সের ক্লাস নিয়ে আসবো। ততক্ষণ সবাইকে গুড নাইট।